বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে হতে চলা টি-20 বিশ্বকাপের ম্যাচ এবার আর শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ নয়। এই ম্যাচ ধীরে ধীরে এমন এক বড় সিদ্ধান্তের প্রতীকে পরিণত হয়েছে যেখানে ক্রিকেটের পাশাপাশি জড়িয়ে পড়েছে রাজনীতি, নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক ক্রিকেটের নীতিগত অবস্থান। বলা যায় এই ম্যাচের ভাগ্য এখন নির্ধারিত হচ্ছে মাঠের বাইরে, বোর্ডরুম, বৈঠকখানা এবং আন্তর্জাতিক স্তরে সিদ্ধান্তের মাধ্যমে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আলাদা আবেগ এবং কোটি কোটি দর্শকের নজর। বিশ্বের যে কোনো ক্রিকেট ইভেন্টে এই ম্যাচই সবচেয়ে বেশি আলোচিত এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এবার পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে উঠেছে, কারণ ম্যাচ শুরু হওয়ার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির সামনে এমন কিছু শর্ত ও দাবি তুলে ধরেছে যা পুরো ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। এই ডিমান্ডগুলো শুধু আইসিসিকেই অস্বস্তিতে ফেলেনি, সরাসরি বিসিসিআই এর সামনেও এক কঠিন ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামনে আসে বিসিসিআই সচিব এবং আইসিসির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ জয় শাহের বক্তব্য। তার বক্তব্য প্রকাশ্যে আসতেই পুরো বিষয়টি নতুন মোড় নেয়। জয় শাহ কোনো রকম কূটনৈতিক ভাষা ব্যবহার না করে একেবারে সোজা সাপটা বার্তা দেন, পাকিস্তানের শর্ত মানা হলে তবেই ভারত পাকিস্তান ম্যাচ সম্ভব, অন্যথায় কোনো রকম আপোষ করা হবে না। এই একটি বক্তব্যেই পরিষ্কার হয়ে যায় ভারত এবার আর চাপের কাছে মাথা নত করতে রাজি নয়। জয় শাহের এই কড়া ও দৃঢ় অবস্থান ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সূত্রের খবর অনুযায়ী রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররাও এই বক্তব্য শুনে বুঝে যান যে বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং অত্যন্ত সংবেদনশীল এবং নীতিগত। এখন প্রশ্ন শুধু একটি ম্যাচ খেলা হবে কিনা সেটার মধ্যে সীমাবদ্ধ নেই। এই প্রশ্ন জড়িয়ে পড়েছে ক্রিকেট পরিচালনার নীতি, খেলোয়াড়দের নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান ও ভাবমূর্তির সঙ্গে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। পাকিস্তান ঠিক কী ধরনের ডিমান্ড আইসিসির কাছে রেখেছে? সেই দাবিগুলোর পেছনে তাদের আসল উদ্দেশ্য কী? জয় শাহ সেই দাবিগুলোর জবাবে ঠিক কী বার্তা দিতে চেয়েছেন? এবং এই সিদ্ধান্ত কি সরাসরি প্রভাব ফেলতে চলেছে টি-20 বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যতের উপর? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি ধাপে ধাপে বিশ্লেষণ করতে চলেছি। এখানে আমরা দেখব কেন এই ম্যাচ শুধু ক্রিকেটের বিষয় নয়, কেন এই সিদ্ধান্ত আইসিসি এবং বিসিসিআই দুপক্ষের জন্যই এত গুরুত্বপূর্ণ, এবং এই টানাপড়নের শেষ পরিণতি কোন দিকে যেতে পারে। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ মানেই শুধু মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল অর্থনৈতিক হিসাব, সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ এবং বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের আগ্রহ। ঠিক সেই কারণেই আইসিসি এবং অনেক আন্তর্জাতিক বোর্ড চায় এই ম্যাচ যেন যে কোনো মূল্যে অনুষ্ঠিত হয়। কিন্তু ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ক্রিকেটের স্বার্থ থাকলেও নীতিগত প্রশ্নে কোনো আপোষ হবে না। এই প্রেক্ষাপটে জয় শাহের অবস্থান বিশেষ গুরুত্ব পায়। তিনি কেবল একজন ক্রিকেট প্রশাসক হিসেবে নয়, বরং ভারতের অবস্থানকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার দায়িত্বও পালন করছেন। তার বক্তব্যের মাধ্যমে একটি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, ভারত কোনো রকম ব্ল্যাকমেল, চাপ বা শর্তের রাজনীতিতে অংশ নেবে না। এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব পাকিস্তানের তোলা প্রতিটি ডিমান্ডের পেছনের বাস্তবতা, আইসিসির ভেতরের অবস্থান এবং জয় শাহের সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব। পাশাপাশি আলোচনা করব এই সিদ্ধান্তে ভারত পাকিস্তান ম্যাচ আদৌ হবে কিনা, নাকি বিশ্বকাপে ক্রিকেট প্রেমীরা এই ঐতিহাসিক ম্যাচ থেকে বঞ্চিত হবেন। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই সিদ্ধান্ত যা ভবিষ্যতে ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্কের দিক নির্ধারণ করে দিতে পারে। বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটা ধামাকাদার ভিডিওতে। ক্রিকেট বোর্ডের অন্দরমহলের খবর অনুযায়ী বিসিসিআই এবং আইসিসি দুপক্ষই প্রথম থেকেই চাইছিল যে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হোক। কারণ ক্রিকেট দুনিয়ায় এমন খুব কম ম্যাচ আছে যা একাই পুরো টুর্নামেন্টের গুরুত্ব, জনপ্রিয়তা এবং অর্থনৈতিক কাঠামো বদলে দিতে পারে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই কোটি কোটি দর্শকের নজর, বিশ্বজুড়ে আলাদা উত্তেজনা, রেকর্ড টেলিভিশন রেটিং এবং হাজার হাজার কোটি টাকার ব্রডকাস্ট ও স্পন্সরশিপ রেভিনিউ। আইসিসির দৃষ্টিভঙ্গিতে এই ম্যাচ শুধুমাত্র একটি গ্রুপ লিগের ম্যাচ নয়, বরং পুরো বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ। ঠিক সেই কারণেই আইসিসি এবং বিসিসিআই দুপক্ষই চাইছিল সব বিতর্ক ও সমস্যাকে পাশে রেখে এই ম্যাচটি মাঠে গড়াক। কিন্তু এই প্রত্যাশার ঠিক বিপরীত পথে হাঁটে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই স্পষ্ট করে জানিয়ে দেয় তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে প্রস্তুত নয়। শুধু তাই নয়, প্রয়োজনে তারা টি-20 বিশ্বকাপে এই ম্যাচ বয়কট করতেও রাজি হয়েছে। এই ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং আন্তর্জাতিক ক্রিকেট মহলে অস্বস্তি বাড়তে থাকে।
কারণ একটি পূর্ণাঙ্গ আইসিসি ইভেন্টে নির্ধারিত ম্যাচ বয়কট করা মানেই নিয়ম ভাঙা এবং তার ফল মারাত্মক হতে পারে। এই সিদ্ধান্তের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির। বোর্ডের অন্দরমহলের তথ্য অনুযায়ী নকভির বিশ্বাস ছিল ভারতের বিরুদ্ধে ম্যাচ খেললে ভারতই সবচেয়ে বেশি লাভবান হবে, বিশেষ করে টি-20 বিশ্বকাপের গ্রুপ স্টেজের অঙ্ক কষলে। কারণ টি-20 বিশ্বকাপের গ্রুপ এতে রয়েছে 5টি দল এবং প্রত্যেক দল 4টে করে ম্যাচ খেলবে। এই সমীকরণ অনুযায়ী যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে যায় তাহলে খুব সহজেই টিম ইন্ডিয়া সুপার 4-এ জায়গা করে নেবে। পাকিস্তানের দৃষ্টিতে এটি ছিল একটা বড় কৌশলগত ক্ষতি, আর ঠিক এই কারণেই তারা শুরু থেকেই ম্যাচটি নিয়ে চাপের রাজনীতি খেলতে চেয়েছে। কখনো ম্যাচ বয়কটের হুমকি, কখনো আবার নানা শর্তের তালিকা সামনে রেখে পরিস্থিতিকে নিজেদের পক্ষে ঘোরানোর চেষ্টা। কিন্তু অন্যদিকে ভারত নিজেদের অবস্থান একেবারে পরিষ্কার করে দেয়। বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দেয় ভারত ম্যাচ খেলতে চায়, কিন্তু কোনো রকম ব্ল্যাকমেল, চাপের রাজনীতি বা শর্তের খেলায় অংশ নেবে না। সম্মান, নিরাপত্তা এবং নীতিগত প্রশ্নে ভারত কোনো আপোষ করবে না। ক্রিকেট খেলতে হলে সেটা নিয়ম মেনে সম্মানের সঙ্গে। এই টানাপড়নের মাঝেই আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে স্পষ্ট সতর্কবার্তা দেয়। আইসিসি জানিয়ে দেয় বিশ্বকাপে নির্ধারিত ম্যাচ না খেললে সেটিকে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মের সরাসরি লঙ্ঘন হিসেবে ধরা হবে। এমন সিদ্ধান্তের ফলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, যার মধ্যে রয়েছে আর্থিক জরিমানা, পয়েন্ট কাটা, এমনকি ভবিষ্যতে টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়েও প্রশ্ন ওঠা। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমানে আইসিসির নেতৃত্বে রয়েছেন জয় শাহ। ক্রিকেট প্রশাসনে জয় শাহ বরাবরই একজন স্পষ্টভাষী এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে পরিচিত। তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। এই বৈঠকে আইসিসির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের 3টি বড় এবং অত্যন্ত বিতর্কিত ডিমান্ড সামনে তোলে। প্রথম ডিমান্ড ছিল সম্পূর্ণ আর্থিক। পাকিস্তান দাবি করে আইসিসি থেকে তারা যে বার্ষিক রেভিনিউ শেয়ার পায় তা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড বছরে প্রায় $34 মিলিয়ন পায়। তাদের যুক্তি ছিল ভারতের সঙ্গে ম্যাচ খেললে আইসিসি বিপুল রেভিনিউ অর্জন করবে, তাই সেই আয়ের বড় অংশ পাকিস্তানকে দিতে হবে। দ্বিতীয় ডিমান্ড প্রতীকী হলেও অত্যন্ত সংবেদনশীল ছিল। পাকিস্তান দাবি করে ভারতের চালু করা নো হ্যান্ডশেক পলিসি তুলে নিতে হবে। ম্যাচের আগে ও পরে দুই দেশের খেলোয়াড়দের প্রকাশ্যে একে অপরের সঙ্গে হাত মেলাতে হবে। এটাই ছিল তাদের শর্ত। এই দাবি শুধু ক্রিকেট নয়, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণেও অত্যন্ত সংবেদনশীল ছিল। তৃতীয় এবং সবচেয়ে বড় ডিমান্ড ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে আবার নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে হবে। অর্থাৎ বিশ্বকাপের বাইরেও ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বাধ্যতামূলকভাবে খেলতে হবে। এটাই ছিল পাকিস্তানের মূল লক্ষ্য। এই 3টি ডিমান্ড শোনার পরই জয় শাহ কোনো রকম দ্বিধা না করে নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি পরিষ্কার ভাষায় বলেন পাকিস্তানের একটি দাবিও গ্রহণযোগ্য নয়। জয় শাহের মতে পাকিস্তান আগে নিজেদের ইচ্ছেমতো ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে, আর এখন সেই ম্যাচ খেলতেই শর্তের পাহাড় তৈরি করছে। এই ধরনের দ্বিচারিতা আন্তর্জাতিক ক্রিকেটে গ্রহণযোগ্য নয়। জয় শাহ আরও বলেন যে দেশ আন্তর্জাতিক ঋণে ডুবে রয়েছে এবং যাদের আর্থিক ব্যবস্থাপনা বারবার প্রশ্নের মুখে পড়ছে, তাদের দাবির উপর ভিত্তি করে ভারতের নীতি নির্ধারিত হবে না। এমনকি পাকিস্তানকে অতিরিক্ত অর্থ দেওয়া হলেও সেই অর্থ প্রকৃতপক্ষে ক্রিকেটের উন্নয়নে ব্যবহার হবে এর কোনো বাস্তব নিশ্চয়তা নেই। সবচেয়ে কঠোর ও স্পষ্ট বার্তায় জয় শাহ জানান পাকিস্তান দলকে সাপোর্ট করা মানে পরোক্ষভাবে ত্রস্যাসাদিকে প্রশ্রয় দেওয়া, এবং ভারত এমন কোনো অবস্থান কখনোই গ্রহণ করবে না। আইসিসির পক্ষ থেকে পাকিস্তানকে একাধিকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সেই কথায় কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত জয় শাহের সিদ্ধান্ত ছিল একেবারে চূড়ান্ত ও অটল। পাকিস্তানের 3টি ডিমান্ডের একটিও মানা হবে না। তারা যদি খেলতে চায় তাহলে আন্তর্জাতিক নিয়ম ও শর্ত মেনে খেলবে, আর যদি না খেলতে চায় তাহলে তার পরিণতি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই ভোগ করতে হবে। এই সিদ্ধান্তের ফলে এখন ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ অনেকটাই পাকিস্তানের হাতেই রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, ভারত এবং বিসিসিআই তাদের নীতিগত অবস্থান থেকে এক চুলো সরে আসবে না, যত বড় চাপই আসুক। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন জয় শাহ যে কঠোর অবস্থান নিয়েছেন তা দেশের সম্মান ও ক্রিকেটের ভবিষ্যতের জন্য একেবারে সঠিক, নাকি আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে এই পরিস্থিতিতে আরও কিছুটা নমনীয় হওয়া উচিত ছিল? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ।